বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, সহকারী অধ্যাপক, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে আমরা আলোচনা করব। উচ্চতর গণিত প্রথম পত্রের বিষয় কোড 265, এটি তোমাদের জেনে রাখা উচিত। চলো আজকের ক্লাস আমরা একটা ভিডিও প্রদর্শনের মাধ্যমে শুরু করি। দেখো, আমরা দেখতে পাচ্ছি একটি চলমান বস্তুকণা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে এবং কিছু দূরত্ব অতিক্রম করে বস্তুকণাটি থেমে গেল। এখন বস্তুকণাটি এই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? বস্তুকণাটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সর্বমোট 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আবার দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হচ্ছে। তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা আয়তাকার ঘনবস্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। এই তিনটি চিত্রে একটা জিনিস পরিষ্কার যে এমন কিছু রাশি আমরা আজকের আলোচ্য বিষয় হবে যার মান থাকবে এবং দিক থাকবে। কারণ প্রথম চিত্রে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি চলমান বস্তুকণাটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে, আর বস্তুকণাটির অগ্রসর হয়ে সর্বমোট 5 মিটার দূরত্ব অতিক্রম করেছে। এখানেও কিন্তু আমরা দিকের একটা ইঙ্গিত পেয়েছি। তৃতীয় চিত্র কিন্তু আমরা দিকের একটা ইঙ্গিত পেয়েছি। তাহলে শিক্ষার্থীরা বলো, আজকের আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে? ঠিক ধরতে পেরেছ, আজকের আমাদের আলোচ্য বিষয় হবে ভেক্টর। আজকের এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে সেটি ভেক্টরের সংজ্ঞা বলতে পারবে, ভেক্টরের ধারক, সমতা, একক ভেক্টর, বিপরীত ভেক্টর, শূন্য ভেক্টর, অবস্থান ভেক্টরের সংজ্ঞা বলতে পারবে ও ব্যাখ্যা করতে পারবে। দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ভেক্টরের যোগ, বিয়োগ ও একক ভেক্টর নির্ণয় করতে পারবে। সরলরেখায় ভেক্টরের সমীকরণ নির্ণয় করতে পারবে। তো আজকের আমাদের পাঠ শুরু করতে পারি প্রথম ভূমিকা দিয়ে। প্রাত্যহিক জীবনে আমাদের অনেক বস্তু বা রাশির পরিমাপ করার প্রয়োজন হয়। বস্তুর দৈর্ঘ্য, আয়তন, ক্ষেত্রফল, তাপমাত্রা, ভর, সময় ইত্যাদি পরিমাপের জন্য একক সহ একটি সংখ্যা দ্বারা বর্ণনা করা যায়। দৈনন্দিন জীবনে গণিত ও বিজ্ঞানে সাধারণত 2 রকমের বস্তু ব্যবহার করা হয়ে থাকে: সময়, দূরত্ব, ভর, আয়তন, তাপমাত্রা ইত্যাদি, যাদেরকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয়। সরণ, বেগ, ভরবেগ, ত্বরণ, মন্দন, যাদের মান ও দিক দুটোই আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের এই প্রাত্যহিক জীবনে 2 ধরনের বস্তু আছে। কিছু রাশি বা বস্তু শুধুমাত্র মান নির্ণয়ের মাধ্যমে আমরা পরিমাপ করে থাকি, আর কিছু রাশি বা বস্তু নির্ণয় করার জন্য মান এবং দিক দুটির প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমরা আমাদের টোটাল রাশিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি, আর দ্বিতীয়টি হচ্ছে ভেক্টর রাশি বা দিক রাশি। চলো আমরা স্কেলার রাশির সংজ্ঞা দেখি। স্কেলার রাশি যে সকল
ভৌত রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই, সেটি হচ্ছে আমার স্কেলার রাশি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। আর এটার উদাহরণ হিসাবে আমরা দিতে পারি যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপ ও আয়তন ইত্যাদি। এই রাশিগুলো পরিমাপের জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। আর ভেক্টর রাশি, যে সকল ভৌত রাশি পরিমাপের জন্য মান ও দিক দুটিরই প্রয়োজন হয়, তাকে আমরা ভেক্টর রাশি বলবো। তাহলে ভেক্টর রাশির উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কি, যেমন সরণ, বেগ, বল, ওজন ইত্যাদি ভেক্টর রাশি। তাহলে আমরা দুই প্রকারের রাশি সম্পর্কে জানলাম, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর বা দিক রাশি পরিমাপের দুইটি রীতি আছে, একটি হচ্ছে জ্যামিতিক রীতি আর একটা হচ্ছে গাণিতিক রীতি। চলো, জ্যামিতিক রীতি কি? জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশিকে একটি তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তীর চিহ্নের দিকই হচ্ছে এই রাশির দিক, আর তীরের যে দৈর্ঘ্য সেটি হচ্ছে ওই রাশির মান নির্দেশ করবে। আমরা এখানে অর্থাৎ পি একটি ভেক্টর রাশি যেটা এবি রেখা দ্বারা প্রকাশ করেছি, আর এই ভেক্টর রাশিটির দিক হবে এ বিন্দু থেকে বি বিন্দু থেকে, আর মান হবে এবি রেখার দৈর্ঘ্য। এখন এবি রেখার এ বিন্দুটাকে বলা হবে ভেক্টর রাশির আদি বিন্দু, আর বি বিন্দুকে বলা হবে প্রান্তিক বিন্দু বা শেষ বিন্দু। আমরা ভেক্টর রাশির প্রকাশের রীতি, জ্যামিতিক পদ্ধতি বা জ্যামিতিক রীতি ও গাণিতিক রীতি এই দুটি বিষয়ে জানতেছি। আমরা জ্যামিতিক পদ্ধতি সম্পর্কে জেনেছি, এখন গাণিতিক পদ্ধতি সম্পর্কে জানি। গাণিতিক পদ্ধতিতে, এই পদ্ধতিতে কোনো ভেক্টর রাশিকে একটি অক্ষর চিহ্ন দিয়ে যদি প্রকাশ করা হয়, তাহলে অক্ষরটির উপরে তীর চিহ্ন দিতে হবে, অথবা কোনো অক্ষরের উপরে রেখা চিহ্ন দ্বারাও ও ভেক্টর রূপ প্রকাশ করা যেতে পারে। যেমন আমি এখানে এ অক্ষর দিয়ে একটি ভেক্টর প্রকাশ করে তার উপরে একটি রেখা দিয়েছি। আবার কখনো কখনো এই রেখাটি আমরা নিচে দেখিয়েও ভেক্টর রাশি প্রকাশ করতে পারি, আবার মোটা হরফে লিখেও ভেক্টর রাশি আমরা প্রকাশ করতে পারি। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে এ মোটা হরফে লেখা হয়েছে। তাহলে ভেক্টর রাশি প্রকাশের দুইটি রীতি, একটি জ্যামিতিক রীতি আর একটা হচ্ছে গাণিতিক রীতি। দুইটি রীতি সম্পর্কে আমরা অবগত হলাম। এখন আমরা ভেক্টর, বিভিন্ন প্রকারের ভেক্টর সম্পর্কে জানব। প্রথমে সমান ভেক্টর নিয়ে আমরা জানি। সমান ভেক্টর কাকে বলে? তোমরা এখানে দেখতে পাচ্ছ একই দিকে ক্রিয়ারত দুই বা ততোধিক ভেক্টরের মান সমান হলে, বিষয়টা হচ্ছে কি, একই দিকে দুই বা ততোধিক ভেক্টরের মান সমান হলে উহাদেরকে সমান ভেক্টর বলে। প্রয়োগ বিন্দুর অবস্থান যাই হোক না কেন, ভেক্টরগুলো পরস্পর সমান্তরাল ও মান সমান হলে তাদেরকে সমান ভেক্টর বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এই তিনটি ভেক্টরকে আমরা এখন সমান ভেক্টর বলবো, কেননা এই তিনটি ভেক্টরের মান কিন্তু সমান, আর এই তিনটি ভেক্টরের দিক একই দিকে। আমরা দেখতে পাচ্ছি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটি ভেক্টরকে আমরা তিনটি রেখা দ্বারা প্রকাশ করেছি। এই তিনটি ভেক্টর সমান হবে কারণ এদের দিক হচ্ছে একই, এরা পরস্পর সমান্তরাল এবং মান সমান। সুতরাং আমরা সমান ভেক্টর সম্পর্কে জানলাম। এখন শূন্য ভেক্টর, যে ভেক্টর রাশির মান শূন্য ও নির্দিষ্ট কোনো দিক নেই তাকে শূন্য ভেক্টর বলে। তাহলে শূন্য ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নেই, মান শূন্য। আর শূন্য ভেক্টর রাশির আদিবিন্দু ও প্রান্তিক বিন্দু একই হবে, অর্থাৎ শূন্য ভেক্টরের আদিবিন্দু ও প্রান্তিক বিন্দু একই বিন্দু হবে। এখন দুটি সমান ভেক্টরকে বিয়োগ করলে, ধরো দুটি ভেক্টর আমি ধরে নিলাম, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে কি বি ভেক্টর, এই দুটো ভেক্টর হচ্ছে সমান ভেক্টর।
এই দুটি ভেক্টরকে বিয়োগ করলেই আমরা একটি শূন্য ভেক্টর পাবো। যেমন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান আমরা শূন্য পেয়েছি, কারণ এ এবং বি ভেক্টর দুটি হচ্ছে পরস্পর সমান ভেক্টর। নেক্সট আমরা একক ভেক্টর সম্পর্কে জানব। একক ভেক্টর হচ্ছে যে ভেক্টর রাশির মান একক, তাকেই একক ভেক্টর বলে। তাহলে মান শূন্য নয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ মান শূন্য নয় এমন একটি ভেক্টর রাশিকে এর মান দ্বারা ভাগ করলে আমরা ওই ভেক্টরটি একক ভেক্টর পাবো। যেমন আমার এখানে আমি একটি ভেক্টর এ নিয়েছি। এই এ ভেক্টরটি একক ভেক্টর নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? ওই ভেক্টরটিকে তার মান দিয়ে ভাগ করতে হবে। এখানে আমার ভেক্টরটি হচ্ছে কি এ ভেক্টর, তাহলে এর মান কি মডুলাস অফ এ। তাহলে এ ভেক্টরকে মডুলাস অফ এ দিয়ে যদি ভাগ করি তাহলে এ ভেক্টরটির একক ভেক্টর পাওয়া যাবে। আর একক ভেক্টরটিকে এ ভেক্টরের স্মল লেটার দিয়ে তার উপরে ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, যেমন আমি এখানে প্রকাশ করেছি এ ক্যাপ দিয়ে। তাহলে আমরা এ ক্যাপ ইজ ইকুয়ালস টু এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান পেয়েছি। এটি হচ্ছে এ ভেক্টরের একক ভেক্টর। এখন আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে জানব। অবস্থান ভেক্টরটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে অবস্থান ভেক্টর বলে। অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে অবস্থান ভেক্টর বলে। এই মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান, যেমন এই পি বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হবে, অর্থাৎ এখানে ওপি ভেক্টর দিয়ে প্রকাশ করা হবে, তাকে অবস্থান ভেক্টর বলা হয়ে থাকে, অর্থাৎ ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়ে থাকে। তো এখানে আমরা এক্স ওয়াই সমতলে পি একটি বিন্দু নিয়েছি, এক্স ওয়াই জেড সমতল, আর পি একটি বিন্দু নিয়েছি, আর ও হচ্ছে মূল বিন্দু। তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, অর্থাৎ ওপি ইজ ইকুয়ালস টু হচ্ছে কি, অর্থাৎ ওপি ভেক্টরকে আমরা আর ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। যেমন আমি এখানে এভাবে লিখতে পারি, দেখো এখানে ওপি ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে কি আর ভেক্টর। তাহলে এই মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি ওপি ভেক্টর অথবা আর ভেক্টর। এটি হচ্ছে অবস্থান ভেক্টরের সংজ্ঞা। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি কি? দেখো, কোনো সমতলে একই বিন্দুতে একই সময়ে কার্যরত সমজাতীয় দুটি ভেক্টর রাশির কোনো একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দিকে মানে সূচিত হলে ইহাদের সমষ্টি বা যোগফল তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে সূচিত হবে। মনে করি কোনো সমতলে এ বি সমজাতীয় দুইটি ভেক্টর রাশি একই সময়ে ও একই বিন্দুতে ক্রিয়ারত। ইহাদেরকে এ বি সি ত্রিভুজের, এই যে এ বি সি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু এ বি ও বি সি দ্বারা দিকে মানে প্রকাশ করা হলো। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে ভেক্টর রাশি এসি, অর্থাৎ এই এসি দ্বারা এসি এ বি এর সমষ্টি সি কে প্রকাশ করে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছি যে এবি বাহু দ্বারা আমরা একটা ভেক্টর প্রকাশ করেছি, সেটি হচ্ছে এ ভেক্টর। সাপোজ এ ভেক্টর, এ ভেক্টর অর্থাৎ এবি রেখা দ্বারা আমরা এ ভেক্টর প্রকাশ করেছি, আর বিসি রেখা দ্বারা বি ভেক্টর প্রকাশ করেছি। তাহলে এই একই ক্রমে দুটি ভেক্টরের গাণিতিক যোগফল হবে বিপরীত ক্রমে তৃতীয় ভেক্টরের সমান। অর্থাৎ বিপরীত ক্রমে তৃতীয় ভেক্টর হচ্ছে কি এসি, যাকে আমরা সি ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। এটি হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমরা সহজভাবে বুঝতে পেরেছি। অর্থাৎ কোন একটা ত্রিভুজের তিনটি বাহু দ্বারা আমি প্রথমে কি করব, তিনটি ভেক্টরকে প্রকাশ করব। যেমন এ বি বাহু দ্বারা আমি এ ভেক্টরকে প্রকাশ করেছি, বি সি বাহু দ্বারা বি ভেক্টরকে প্রকাশ করেছি। এই দুইটি ভেক্টর হচ্ছে কি একই ক্রমে এই ত্রিভুজের একই ক্রমে দুটি সন্নিহিত বাহু দ্বারা দিকে মানে প্রকাশ করা হলো। তাহলে এই দুটি ভেক্টরের যোগফল হবে
বিপরীত ক্রমে তৃতীয় বাহু দ্বারা প্রদর্শিত ভেক্টরের সমান, যেমন সি ভেক্টরের সমান, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু হবে সি ভেক্টর। এটি হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এখন আমরা যে কোনো স্থানাঙ্ক ব্যবস্থায় একটি দিক রাশিকে উপাংশে বিভক্ত করা যায়। প্রত্যেকটি দিক রাশিকে উপাংশে বিভক্ত করে উপাংশগুলোর বীজগাণিতিক যোগফল নির্ণয় করে ইহাদের লব্ধির দিক রাশি নির্ণয় করা যায়। অর্থাৎ একটা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায় সেটি আমি এখন তোমাদেরকে দেখাবো। আর সেই জন্য প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করব। চিত্রটা কিভাবে এঁকেছি দেখো, আমরা সেটা বিবরণ এখানে আমরা দেখাচ্ছি। মনে করি এক্স ওয়াই সমতলে এই যে এক্স ও এক্স এবং ও ওয়াই, সুতরাং এটা হচ্ছে কি এক্স ওয়াই সমতল। এক্স ওয়াই সমতলে এক্স অক্ষের সাপেক্ষে বা এক্স অক্ষের সাথে থিটা কোণে, এই যে এক্স অক্ষের সাথে থিটা কোণে ওপি রেখা দ্বারা, ওপি ভেক্টর দ্বারা এ মানের একটি দিক রাশি এ এর মান ও দিক নির্দেশ করে। সোজা কথা হচ্ছে আমরা এখানে অর্থাৎ ওএক্স রেখার সাথে থিটা কোণ তৈরি করে ওপি একটি রেখা নেব। এই ওপি রেখাটা এ ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করব। এরপরে আমরা আবার কি করব, অনুরূপভাবে ও কিউ, এই যে ও কিউ ভেক্টর দ্বারা আমরা আরেকটি ভেক্টর বি ভেক্টরকে প্রকাশ করব। তাহলে আমরা ওপি রেখা দ্বারা এ ভেক্টরকে প্রকাশ করব আর ও কিউ রেখা দ্বারা বি ভেক্টরকে প্রকাশ করব। আর মনে করি এই পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর কিউ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি x2 y2। আর এখানে OX অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর ধরে নেব i, আর OY বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর ধরে নেব j ক্যাপ। অর্থাৎ OX অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে i ক্যাপ আর OY বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে j ক্যাপ। এখন P বিন্দু থেকে, P ও Q বিন্দু থেকে x অক্ষের উপর যথাক্রমে এই PM ও QM লম্ব আঁকবো। তাহলে এখানে আমার যে এ ভেক্টর, যেটি এ ভেক্টর দ্যাট মিন্স কি ওপি ভেক্টর, কারণ ওপি রেখা দ্বারা প্রকাশ করেছি। তাহলে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু হবে কি, এ ভেক্টরকে আমরা লিখতে পারি ভেক্টর যোগী ত্রিভুজ বিধি অনুযায়ী যে ও এম ভেক্টর প্লাস কত এম পি ভেক্টর, এটি লিখেছি আমরা। এটা ভেক্টর যোগী ত্রিভুজ বিধি অনুযায়ী, অর্থাৎ আমরা লিখতে পারি ও এম প্লাস এম পি ইজ ইকুয়ালস টু কি ও পি, সেটি আমরা লিখেছি। একক ভেক্টরের সংজ্ঞা, একক ভেক্টরের সংজ্ঞা হচ্ছে কি কোন একটি ভেক্টর রাশিকে এর মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টর রাশিটির একক ভেক্টর পাওয়া যায়। তাহলে আমাদের ও এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর ছিল কি আই ক্যাপ। তাহলে আই ক্যাপ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি অর্থাৎ ও এম ভেক্টর ডিভাইড বাই ও এম ভেক্টরের মান। তো ও এম ডিভাইড বাই ও এম ভেক্টরের মান। এখন এখানে যদি আমরা বজ্রগুণন করি তাহলে পাবো কি ও এম ইজ ইকুয়ালস টু আই ও এম। কিন্তু ও এম ডেফিনেটলি সেটা x1, কারণ এখানে পি বিন্দু স্থানাঙ্ক x1 আর এমপি হচ্ছে কি y1। তাহলে ও এম কে আমরা x1 বলবো আর এমপি কে আমরা y1 বলবো। তাহলে এখানে জাস্ট মান বসিয়ে দিলাম, ও এম ভেক্টর ইজ ইকুয়ালস টু আই ক্যাপ, ও এম ইজ ইকুয়ালস টু হচ্ছে x1। তাহলে সিমিলারলি আমরা জে ক্যাপ সমান কি লিখতে পারি, অর্থাৎ এমপি ডিভাইডেড বাই এমপি এর মান, এমপি এর মান লিখতে পারি আমরা। তাহলে জে ইজ ইকুয়াল টু এমপি ডিভাইডেড বাই এমপি এর মান। এখানে যদি আমরা বজ্রগুণন করি তাহলে এমপি ভেক্টর ইজ ইকুয়াল টু জে এমপি ভেক্টরের মান, আর এমপি ইজ ইকুয়াল টু কিছুক্ষণ আগে আমি বলেছি সেটি হচ্ছে কি y1। তাহলে এমপি ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি জে y1 আর ওএম ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা আই x1। এখন আমাদের প্রথম যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল এরকম যে ওপি, এই যে ওপি
ইজ ইকুয়ালস টু ছিল ও এম, ও এম এর মান বসিয়ে দিলাম, আর ছিল কি এমপি, এমপি এর মান বসিয়ে দিলাম। তাহলে এটি আমরা এ ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, আর এখানে আই এক্স ওয়ান প্লাস জে ওয়াই ওয়ান। তাহলে অনুরূপভাবে বি ভেক্টরকে আমরা বলতে পারি কি, একইভাবে আমরা বলতে পারি আই এক্স টু প্লাস জে ওয়াই টু। এটি হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটি ভেক্টর রাশির প্রকাশ। যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হতো তাহলে কি হতো, যেমন এখানে এ ভেক্টরকে আমি লিখতে পারতাম আই এক্স ওয়ান প্লাস জে ওয়াই ওয়ান প্লাস কে জেড ওয়ান, এভাবে লেখা যেত আর কি। অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হলে আই জে কে থাকবে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। একইভাবে বি ভেক্টরকে যদি লিখতাম তাহলে সেটি হতো কি আই এক্স টু প্লাস জে ওয়াই টু প্লাস কে জেড টু। এভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করতে পারি। আর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের এখানে দেয়া আছে। এখন দুটি ভেক্টর রাশির যোগ কিভাবে করব সেটি দেখাচ্ছি। আমরা প্রথমে এই ভেক্টরের মান বসিয়ে দেব, এরপরে বি ভেক্টরের মান বসিয়ে দেব, এরপরে এই দুইটি থেকে আই কমন নেব, আর এখান থেকে জে কমন নেব। অর্থাৎ আই সম্বলিত রাশি থেকে আই কমন নিতে হবে, আর জে সম্বলিত রাশি থেকে জে কমন নিয়ে তারপর যোগ করতে হবে। তাহলে আমরা ভেক্টর রাশির দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয় সেটি দেখেছি, আর ভেক্টর রাশির যোগ দেখেছি। এখন আমরা এখানে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। এই গাণিতিক সমস্যার মধ্যে কি বলছে, প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ি। এখানে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু দেয়া আছে আই প্লাস টু জে, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু দেয়া আছে 3i প্লাস জে। এখন এই দুটি ভেক্টরের যোগফল নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে তোমরা যে কাজটি করবে, জাস্ট যা দেয়া আছে সেটি লিখে নেবে, যা দেয়া আছে সেটি লিখে নাও। লিখে নেওয়ার পরে আমাকে যেটি করতে হবে সেটি হলো এ দেয়া আছে লিখলাম, বি দেয়া আছে লিখলাম, এরপর যোগফল বের করতে হবে। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি আই এর সাথে আই যোগ হবে, তাহলে এখানে আই একটি, এখানে হচ্ছে তিনটি, তাহলে একটি আর তিনটি কয়টি হলো, চারটি আই। আর জে, যে হচ্ছে এখানে দুইটি আর এখানে হচ্ছে একটি, দুইটি ঋণাত্মক, সুতরাং মাইনাস তিনটি জে হবে। তাহলে এটা হচ্ছে দুইটি ভেক্টর রাশির যোগফল, অর্থাৎ আমাদেরকে বের করতে বলেছে এ প্লাস বি, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর বের করতে বলেছে। সো আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু পেয়েছি এটি। এখন দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভেক্টর দেওয়া আছে, বিয়োগফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, এ ভেক্টরের মান বসিয়ে দিতে হবে, এরপরে বি ভেক্টরের মান বসিয়ে দিতে হবে। বি ভেক্টরের মান বসানোর সময় দেখো এখানে মাইনাস ছিল কিন্তু প্লাস হয়ে গেছে, কারণ দুটি ব্র্যাকেটের মধ্যবর্তী রাশি ছিল কি, মধ্যবর্তী চিহ্ন ছিল কি মাইনাস, তাই এটা চিহ্ন বদল করেছে। আর এখানে দেখো মাইনাস 3i, এখানে প্লাস আই, সো বিয়োগ করার পরে মাইনাস 2i হবে। আর এখানে হচ্ছে মাইনাস 2j, এখানে প্লাস j, সো বিয়োগ করার পর পাবো মাইনাস j। এটি হচ্ছে দুইটি ভেক্টর রাশির বিয়োগফল। তাহলে ভেক্টর রাশির যোগ দেখেছি এবং বিয়োগ দেখেছি। এখানে একটা উদাহরণ দেখা যাচ্ছে যে ও এ ভেক্টরের সমান হচ্ছে এটি, আর ও বি ভেক্টর সমান হচ্ছে এটি। আমাদেরকে এ বি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তাহলে এটা সমাধানের জন্য প্রথমে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এদেরকে প্রথমে দেখাতে হবে। দেখো আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি, ও এক্স ও ওয়াই ও জেড, যেখানে ও এক্স ও ওয়াই ও জেড কি পরস্পরের উপর লম্ব, এভাবে করে প্রথমে এঁকে নিতে হবে। আর ও এ যে ভেক্টরটি দেখো আমি সেটি ও এ রেখা দ্বারা প্রকাশ করেছি, আর ও বি ভেক্টরকে আমরা এখানে ও বি বাহু দ্বারা প্রকাশ করেছি। আমাদেরকে এ বি ভেক্টরের মান বের করতে হবে, তাহলে এখানে এ বি ভেক্টরের মান বের করতে হবে। প্রথমে যেটি করতে হবে, দেয়া আছে ও এ, সেটা লিখে নেবে, যেটি এ বিন্দুর অবস্থান ভেক্টর প্রদর্শন করে।
আর ওবি ভেক্টর সমান লিখে নিতে হবে, যেটি বি ভেক্টর অবস্থান ভেক্টর নির্দেশ করে। এখন আমাকে বের করতে হবে এবি ভেক্টর। এবি ভেক্টর ইজ ইকুয়াল টু, এখানে লেখা আছে যে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর, এভাবেও করতে পারবে, অথবা তুমি সরাসরি এবি ভেক্টর ইজ ইকুয়ালস টু লিখবে ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। কিভাবে সেটা আমি বলি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমরা পড়েছি যে একক ক্রমে দুটি ভেক্টর যোগফল, দ্যাট মিন্স ও এ প্লাস এ বি ইজ ইকুয়ালস টু বিপরীত ক্রমে তৃতীয় ভেক্টরের সমান, দ্যাট মিন্স ও বি ভেক্টরের সমান। তাহলে এখানে একটু শুধু সাইড চেঞ্জ করে নাও, তাহলে আমরা পাবো ও বি ভেক্টর মাইনাস কি ও এ ভেক্টর। তাহলে দেখো আমরা আলটিমেটলি এটাই পেলাম। এখানে ও বি ভেক্টরের মান বসিয়ে দেবে আর এখানে ও এ ভেক্টরের মান বসিয়ে দেবে। এরপর কিছুক্ষণ আগে আমরা দুটি ভেক্টর রাশি বিয়োগ কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি, সো একইভাবে এটা পাবে। এরপর মান বের করার জন্য যেটি করতে হবে, এটা রুট চিহ্ন দিয়ে আই এর সহগ কত, এখানে 2, তাহলে 2 স্কয়ার লিখতে হবে। যে এর সহগ -6, তাহলে -6 হোল স্কয়ার লিখতে হবে। কে এর সহগ হচ্ছে 6, সো 6 স্কয়ার লিখতে হবে। তাহলে তুমি এবি ভেক্টরের মান পাবে √76। এভাবে অঙ্কটি আমরা সমাধান করতে পারি। এখানে আমরা আরেকটি, এটি কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম, এটি দেখেছি। আমরা এখন মূল্যায়নে যেতে পারি। এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু পড়েছি, অনেক কিছু সম্পর্কে জেনেছি। এখন তোমাদের কাছ থেকে জানার জন্য আমি এখানে চারটি প্রশ্ন রেখেছি। অর্থাৎ তোমরা আমাকে বলবে ভেক্টর রাশি বলতে কি বুঝো, স্কেলার রাশি বলতে কি বুঝো, আর এখানে ভেক্টরটি একক ভেক্টর নির্ণয় করবে, আর মূলবিন্দুর সাপেক্ষে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই ভেক্টরের মান বের করবে। আর তোমাদের জন্য আমি এখন তোমাদের বাসায় অনুশীলনের জন্য এখানে 4টি অঙ্ক রেখেছি। এই 4টি অঙ্ক তোমরা খুব সহজে করতে পারবে। এই 4টি অঙ্ক বাসায় তোমরা প্র্যাকটিস করবে। তো আজকে ক্লাস আমরা আর দীর্ঘায়িত করব না, আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।